বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলার মাটি ও মানুষের নেতা, কুমিল্লা বরুড়া থেকে বারবার নির্বাচিত এমপি, আজকে আমাদেরকে তৃণমূলের যে রাজনীতি শিখিয়েছেন সে নেতা জনাব জাকেরিয়া তাহের সুমন, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের ঐতিহাসিক এই কুমিল্লার দক্ষিণ জেলার সমাবেশের সম্মানিত অতিথি হিসেবে আছেন সারা বাংলার মাটি ও মানুষের নেতা, সারা বাংলার মানুষের আবেগ অনুভূতি জনাব তারেক রহমান। আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি গত 17 বছর গুম ছিলেন। বাংলাদেশের মানচিত্র থেকে, বাংলাদেশের এলাকা থেকে তাকে নিয়ে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে রেখেছিলেন সেই সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে উপস্থিত রয়েছেন। জনাব চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র নেতা, সাবেক ছাত্র নেতা জনাব মনিরুল হক চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি। আমি এখানে দাঁড়িয়েছি কুমিল্লার 11টি আসনের মাঝে 14 গ্রাম হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ এরিয়া এলাকা, সবচেয়ে সেন্সিটিভ আসন। সারা বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, সারা বাংলাদেশের মানচিত্রকে যারা ছিঁড়ে খেয়ে ফেলতে চায়, সেই এলাকা হচ্ছে 14 গ্রাম, যেখান থেকে সারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হয়, দেশের মানচিত্রকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমি দাঁড়িয়েছি আহ্বান জানাতে, আগামী যে নির্বাচন 14 গ্রামে, কুমিল্লা শহরের 14 গ্রামে অনেক মানুষ বাস করেন, একটা বিশেষ পার্সেন্টেজ 14 গ্রামের মানুষ বাস করেন। যদি চান দেশনায়ক তারেক রহমান যা চায়, 14 গ্রাম আসন যদি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চান, যদি দেশের মানচিত্র ঠিক রাখতে চান, যারা 71-এ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণায় সাড়া না দিয়ে, যুদ্ধ না করে যে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে যদি রায় দিতে চান, তাহলে এই শহরে থাকবেন। কিন্তু আমি আহ্বান জানাবো, সপ্তাহে 2 দিন 4 দিন গিয়ে 14 গ্রামের ভোটারদের সাথে একটু মত বিনিময় করবেন, সহজ করে দিবেন। আগামী দিনে যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, পত্রিকায় লেখা হয় কোন দলের নাকি রে ঘাঁটি, বিশ্বাস করেন মিথ্যা কথা। আমাদেরকে ছাড়া 2001 সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শুধুই উনি বিএনপির ভোটে নির্বাচিত হয়েছে। 2018 সালে যখন ওনাকে প্রতীক দেওয়া হয়েছিল, প্রতীক, সেই প্রতীকে দেশমাতা খালেদা জিয়ার ছবি দেয় নাই। ছবি না দেওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রিয়েক্ট করেছে, আমরা কাজ করি নাই। আমরা কাজ না করে দেওয়া হয়েছে 2018 সালে এজেন্ট দিতে পারেন নাই এবং 1000-এর নিচে ভোট পেয়েছেন। সুতরাং এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে সত্য। সংগ্রামী উপস্থিতি, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও আজকের উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।